নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আমি প্রতিদিন যেমন নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসি, আজকেও একটা ভালো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলে কিন্তু একটা ভালো বিজ্ঞপ্তি বেরিয়েছে। ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্টস অফ পোস্ট অফিস অফ চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কলকাতার তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট হচ্ছে 11/5/2026-এ বেরিয়েছে। লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর প্রমোশন অফ দ্য পোস্ট অফ লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম দিতে হবে প্রমোশনের জন্য। এখানে আপনারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্ট অফিস, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, রেলওয়ে মেল সার্ভিস, এখানে যারা চাকরি করছেন এলিজিবল ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু প্রমোশনের জন্য এই পরীক্ষাটা নেওয়া হবে। ওকে, এখানে আপনাদের ইম্পর্টেন্ট ডেটগুলো প্রথমে যদি ডিসকাস করি, তাহলে নোটিফিকেশন বেরিয়েছে 11/5/2026-এ। আপনাদের ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ডিভিশনাল অফিসে আপনাদের সাবমিট করতে হবে 29/5/2026-এর মধ্যে, এবং 4/6/2026-এর মধ্যে সেটা কিন্তু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনারা কিন্তু রিসিপ্ট একটা পাবেন, সেটা 9/6/2026-এর মধ্যে, এবং অ্যাডমিট কার্ড ইস্যু হবে 16/6/2026-এ, আর এক্সামিনেশন হবে 21/6/2026-এ। ওকে, এক্সামিনেশনটা কিন্তু আপনাদের সকাল 10টার মধ্যে কিন্তু আপনাদের সেন্টারে পৌঁছাতে হবে। এবার দেখুন কোন কোন সার্কেলে কি কি প্রমোশনের জন্য আপনাদের পোস্ট আছে। প্রথমেই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সার্কেল অফিস অ্যান্ড রিজিয়নাল অফিসের ক্ষেত্রে 4টে টোটাল, পোস্টাল অফিস পোস্ট অফিসের ক্ষেত্রে 44/44টা, শর্টিং অ্যাসিস্ট্যান্ট রেলওয়ে মেল সার্ভিসেসের ক্ষেত্রে 37টা, পিডব্লিউডি কিন্তু আলাদা, এবং যারা ভিশন প্রবলেম আছে তাদের জন্য কিন্তু আলাদা সিট দেওয়া আছে। ওকে, এবার কোন কোন সার্কেলের জন্য বেরিয়েছে। আন্দামান নিকোবরের ক্ষেত্রে 6টা, কলকাতা সেন্ট্রালের ক্ষেত্রে 1টা, বারুইপুর 16টা, বারাসাত 3টে, নর্থ নদিয়া হচ্ছে 1টা, সাউথ নদিয়া হচ্ছে 1টা, মুর্শিদাবাদ 2টো, দার্জিলিং হচ্ছে 1টা, দক্ষিণ দিনাজপুর 1টা, জলপাইগুড়ি 1টা, আসানসোল 2টো, বাঁকুড়া 1টা, কন্টাই 1টা, হাওড়া 2টো, মিদনাপুর 3টে, পুরুলিয়া 1টা, তমলুক 1টা। ওকে, এছাড়া রেলওয়ে মেল সার্ভিসেস হিসাবে কলকাতা আরএমএস এ 21টা, কলকাতা এপি শর্টিং এর ক্ষেত্রে 4টে, আরএমএস এইচ এর ক্ষেত্রে 3টে, আরএমএস ডাব্লিউবির ক্ষেত্রে 7টা, আরএমএস এসবির ক্ষেত্রে 1টা, এবং আরএমএস এসজির ক্ষেত্রে 1টা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে, ক্যাটাগরি এ, আপনাদের লেভেল 3-তে যারা পে ম্যাট্রিক্স পান, মানে পে পান, তাদের 3 বছর রেগুলার সার্ভিস যদি আপনারা করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যদি 5 বছর লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পে ম্যাট্রিক্সে আপনারা চাকরি করেন তাহলে কিন্তু প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যে সমস্ত পোস্ট আপনারা ধরে আছেন লেভেল 2 পে ম্যাট্রিক্সে 5 বছর ধরে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং লেভেল 1 যারা ধরে আছেন 5 বছর ধরে, তারাও কিন্তু অ্যাপ্লাই করবেন। ক্যাটাগরি বি ক্ষেত্রে আপনাদের অফিসিয়াল পোস্ট যেটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পে ম্যাট্রিক্সে আপনারা টোটাল যদি 8 বছরের এক্সপিরিয়েন্স হয়, তাহলে গ্রামীণ ডাক সেবক হিসাবে আপনারা যদি 8 বছরের এক্সপিরিয়েন্স হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সেন্টার কিন্তু বলে দিয়েছে, এক্সামিনেশন যেটা কন্ডাক্ট করবে সেটা সার্কেল বা রিজিওনাল হেডকোয়ার্টারসেই কিন্তু ওদের এক্সামটা দিতে হবে আপনাদের। এবার যে ফর্মটা দিয়েছে, ফর্মটা দেখুন, এখানে আপনাদের একটা অ্যানেক্সার 1 বলে একটা ফর্ম দেওয়া আছে, যেখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। আমি পুরো ডিটেলস পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে নাম দিতে হবে, জেন্ডার দিতে হবে, ডেজিগনেশন কোন পদে কাজ করছেন, ডিভিশন কি, ডেট অফ বার্থ কি, ক্যাটাগরি কি, আনরিজার্ভ না এসসি না এসটি সেগুলো দিতে হবে, ডিসেবিলিটি আছে কিনা সেটা দিতে হবে, আপনাদের কোন তারিখে আপনারা জয়েন করেছেন সেটা দেবেন, কি পোস্টে আপনারা আছেন, মানে লেভেল 1 থেকে লেভেল 3 পর্যন্ত কোন পোস্ট এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা চাকরি করেছেন সেটা দেবেন। ওকে,
এছাড়া গ্রামীণ ডাক সেবক হিসাবে করলে তার ডিটেলসটা কিন্তু এখানে দেবেন। টোটাল সার্ভিস ইন পোস্ট লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পে ম্যাট্রিক্সে এখানে কিন্তু 1/1/2026 হিসেবে আপনারা দেবেন। লেভেল অফ এনগেজমেন্ট জিডিএস হিসাবে সেটা এখানে কমপ্লিট করবেন। বাকি যে সমস্ত অ্যাপ্লিকেশনটা আছে এখানে কিন্তু কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করার পর এখানে আপনাদের অ্যানেক্সার 1 এর পরের যে পেজটা আছে সেই পেজেতে আপনারা নাম, সিগনেচার দেবেন, ডেজিগনেশন দেবেন এবং প্রেজেন্ট যে ডিভিশন আছে সেটা দেবেন। দিয়ে আপনারা কিন্তু যে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে, সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে, সেগুলোর সাথে আপনারা কিন্তু রিজিওনাল অফিসে বা সার্কেল অফিসে গিয়ে জমা করে দেবেন। তো বেশি দেরি করবেন না। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।